আপনি কখনো না কখনো রাস্তার পাশে কিংবা কোনো কাঠের গুঁড়ির উপর এক ধরনের ছাতার আকৃতির কোনো ছত্রাক তো দেখেই থাকবেন। এবং জেনে না জেনে বা মজার ছলেই হোক, একে আমরা ব্যাঙের ছাতা বলে মনে করি। এমনকি ছোটবেলায় তো আমরা মনে করতাম বৃষ্টি হলে হয়তো ব্যাঙ এই ছাতার নিচে এসে আশ্রয় নেয়। তবে আমরা সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলাম যখন এই ছত্রাককে আমরা প্রথমবারের মতো খাবার হিসেবে জানতে পারি। এমনকি ওই ব্যাঙের ছাতার মতো দেখতে ওই ছত্রাক আমাদের কাছে মাশরুম নাম হিসেবে উপস্থাপন করা হয়। কবে থেকেই বা শুরু হয় মাশরুম খাওয়ার প্রচলন? আজকে জানবো তারই ইতিহাস। ইতিহাস থেকে জানা যায় প্রায় ৪,৬০০ বছর আগে প্রাচীন মিশরীয়রা মাশরুমকে মনে করত অমরত্বের উৎস। প্রাচীন আমলে ইউরোপে বেশ জনপ্রিয় ছিল মাশরুম। রোমানদের কাছে ছিল এটি দেবতার খাবার। চীন ও জাপানে ঔষধি হিসেবে মাশরুম ব্যবহার হয়ে আসছে কয়েক হাজার বছর ধরে। শুধু ইউরোপ বা এশিয়া নয়, মধ্য ও দক্ষিণ আমেরিকায়ও মাশরুম খাওয়ার চল ছিল। মাশরুম প্রাচীন বিভিন্ন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান ও ধর্মীয় কৃত্যে ব্যবহার হতো। তবে সবখানেই মাশরুমের একমাত্র উৎস ছিল প্রকৃতি। বাণিজ্যিক ভিত্তিতে মানুষ কোথায় ও কবে থেকে মাশরুম চাষ শুরু করলো তা সঠিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হয় যে চীনারাই প্রথম পেশাদারি ভিত্তিতে মাশরুম উৎপাদন শুরু করে। চীনে উদ্ধারকৃত ১৩১৩ সালের এক নথিতে কাঠের গুঁড়ির উপর শিতাকে মাশরুম উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানা যায়। ৬০০ খ্রিস্টাব্দের দিকে চীন ও জাপানে এটি উৎপাদনের তথ্য পাওয়া যায়। তবে তা উৎপাদন করা হতো শুধু ভেষজ হিসেবে, বাণিজ্যিক ভিত্তিতে নয়। মাশরুম উৎপাদন পদ্ধতিতে এখন পর্যন্ত সবচেয়ে বড় অবদান ফরাসিদেরই। ১৯ শতকের শেষ নাগাদ ফ্রান্সে উদ্ভাবিত হয় তাকে তাকে সাজিয়ে মাশরুম উৎপাদনের পদ্ধতি। যুক্তরাষ্ট্রের কৃষকরা পরবর্তীতে টিস্যু কালচারের মাধ্যমে একে আরও উন্নত করে তোলে। বাংলাদেশে মাশরুম চাষের ইতিহাস খুব একটা বেশি দিনের নয়। মাশরুম উন্নয়ন ইনস্টিটিউশন সূত্রে জানা যায় ১৯৭৬ সালের দিকে তৎকালীন কৃষি উপদেষ্টা থাইল্যান্ড থেকে প্রথম স্ট্র জাতের মাশরুমের বীজ বাংলাদেশে নিয়ে আসেন। সে সময় এই বীজ আসাদ গেটের উদ্যান নার্সারিতে বপনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশে মাশরুম চাষ। মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক জাতীয় পরজীবী। প্রকৃতিতে ছত্রাক আছে কয়েক লাখ প্রজাতি। এর মধ্যে খাওয়ার যোগ্য প্রজাতির সংখ্যা খুবই অল্প, বেশিরভাগই বিষাক্ত। অনেকে মাশরুমকে ব্যাঙের ছাতা মনে করে ভুল করে থাকে, কিন্তু ব্যাঙের ছাতা এবং মাশরুম এক জিনিস নয়। ব্যাঙের ছাতা বর্ষাকালে যত্রতত্র গজিয়ে থাকে, এটা বিষাক্ত বিধায় খাওয়ার উপযোগী নয়। অন্যদিকে মাশরুম বিজ্ঞানসম্মত উপায়ে পরিচ্ছন্ন পরিবেশে চাষ করা হয়। এটি সম্পূর্ণ হালাল ও নিরাপদ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশের ঢাকার সাভারে মাশরুম ও মাশরুমের বীজ উৎপাদনের সেন্টার রয়েছে। মাশরুম বাংলাদেশের খাদ্য তালিকার এক নতুন সংযোজন। মাশরুম প্রোটিন সমৃদ্ধ, সুস্বাদু, ঔষধি গুণসম্পন্ন সবজি। একে অনেকে আবার সবজি মাংস বলে অভিহিত করেন। এতে ক্যালোরি ও চর্বি খুব কম থাকলেও ভিটামিন ও খনিজ পদার্থ পর্যাপ্ত পরিমাণে থাকে। খাদ্য বিশেষজ্ঞদের মতে সবচেয়ে নির্দোষ ও মুখরোচক উপায়ে সর্বোচ্চ পুষ্টি একমাত্র মাশরুম থেকেই পাওয়া যায়। এর উৎপাদনে সার ও কীটনাশক ব্যবহার করা হয় না বলে এটি পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত। মাশরুম চাষ করার জন্য কোনো প্রকার জমির প্রয়োজন হয় না। এটি ঘরের মধ্যেই টিস্যু কালচারের মাধ্যমে খুব সহজেই চাষ করা যায়। এমনকি মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যেই এর ফলন পাওয়া যায়, যা অন্য যে কোনো ফসলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব বিষয় বিবেচনা করে বর্তমানে অনেক উদ্যমী তরুণ-তরুণী মাশরুম চাষ করে বিপুল পরিমাণ অর্থনৈতিক সুবিধা লাভ করছে। মাশরুম চাষ করে আপনি সফল হতে পারেন আর নাই বা পারেন, কিন্তু ব্যাঙের ছাতা এবং মাশরুম নিয়ে কি কখনো দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন আপনি?